আসসালামু আলাইকুম এভরিওয়ান। সানা হাউস চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ভীষণ মজাদার, মুখে লেগে থাকার মতো খাসির মাংস রান্নার রেসিপি। তো আমি এখানে হাফ কেজি মাংস নিয়ে নিয়েছি। এগুলো রান্না করার জন্য পেঁয়াজ বাটা আর রসুন বাটা একসাথে, 2টা টমেটো ব্লেন্ড করে, আদা বাটা। প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে 2টা দারচিনি আর এলাচ দিয়ে কিছু জিরা দিয়ে দিলাম। দিয়ে বাটা মশলাগুলো এবার একে একে দিয়ে দিব। পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো ব্লেন্ড করা সবকিছু দিয়ে এখন নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এখানে এখন গুঁড়া মরিচ, হলুদ আর ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে সামান্য কষিয়ে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা একটু সামান্য ঢেকে কষিয়ে নিব কিছুক্ষণ। এই তো দেখুন কি সুন্দর কষানো হয়েছে। তো আমি আর 2-1 মিনিট কষিয়ে নিব। তারপরে নাড়াচাড়া দিয়ে দিব। এই মশলাটা যতক্ষণ ধরে কষাবো ততই মজা লাগে, ভীষণ ভালো লাগে। প্রায় হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। যেহেতু আমার চ্যানেলটা নতুন, সবাই সাপোর্ট করবেন। একটু নেড়ে চেড়ে ঢেকে দিব, কিছুক্ষণ কষাতে হবে ভালো করে। তো ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব। মাংস থেকে যে পরিমাণ পানি ছিল সেটা দিয়েই কষানো হয়ে যাবে। তো আমি এখানে আলু দিয়ে দিব 2টা। আলু ভীষণ ভালো লাগে, আমার মেয়ে খেতে পছন্দ করে, তাই দিলাম। আবারও ঢেকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। নেওয়ার পরে ঢাকনা তুলে দেখব প্রায় অনেকটাই হয়ে গেছে কষানো। এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দিয়ে তারপর নেড়ে চেড়ে আবার প্রেসার কুকারে ঢাকনা একেবারে লক করে দেব। 3-4টা ছিটি চলে আসলে মাংসটা একদমই নরম হয়ে যাবে। তাই তো দেখুন। তারপরে এখন গুঁড়া মশলা দিয়ে দিলাম উপর দিয়ে, ভাজা জিরার গুঁড়া, গরম মশলা। কিছুক্ষণ 2-3 মিনিট আবারও রেখে দেব এভাবে ঢেকে। এখন আমার রান্নাটা প্রায়ই শেষ, চুলাটা অফ করে দিব। দেখুন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ঘ্রাণও সেই রকমের এসেছে, দেখতেও ভালো লাগছে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি ভিডিওতে লবণ দিইনি, কিন্তু আমি আসলে লবণ দিয়েছি পরে, যেটা ক্যামেরায় দেখা যায়নি। তো এখন আমি সার্ভ করে নিব। দেখুন কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। রুটি দিয়ে খেলে তো কোনো কথাই নেই। অবশ্যই আপনারা এইভাবে রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।